সালামু আলাইকুম, শুভ সকাল সকলকে। সকলকে শুভ সকাল জানাচ্ছি। এই জন্য যে আমি বর্তমানে রয়েছি আমার নিজ গ্রামে, এবং পিছনে দেখতে পাচ্ছেন একটি পুকুরের মতো, আবার মাঝখানে ধান ক্ষেত। ধান ক্ষেত প্লাস পুকুর, এটাকে বলে মিশ্র চাষ, একসাথে ধান এবং মাছ চাষ। এই ধান এবং মাছ চাষ আমরা নিজেরাই গ্রামে করে থাকি। সেই গ্রামে মাঝে মাঝে আসা হয় আপনাদের মাঝে এই মিশ্র চাষ নিয়ে কিছু কথা, এবং হচ্ছে এই বিস্তারিত তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখতে পাচ্ছেন আমি আছি এই পুকুর, এই পুকুরের পাড়ে রয়েছে অনেক ধরনের ফলের যে গাছ, যেরকম রয়েছে পেয়ারা গাছ, ছোট যে গাছ, ছোট গাছই রয়েছে অনেকগুলো পেয়ারা, এরকমভাবে সারি সারি গাছ রয়েছে। তাছাড়া রয়েছে কলার যে বাগান বলে, সেই কলা, সারি সারি কলার গাছ। কলা কিছুদিন পর পরই আমরা কলা ঢাকা শহরে নিয়ে যাই, কারণ এই কলা মেডিসিন মুক্ত কলা, আর হচ্ছে এখানে সার দেওয়া হয় না। সার ছাড়াই যে কলাটা হয় সেটা ভালোই পুষ্টিকর, অনেক সুস্বাদু। পারে আবার রয়েছে, এই পারে রয়েছে মানে প্রতি পারেই আমরা ঘাস চাষ করে থাকি। এই ঘাস গরুকে খাওয়ানো হয়, গাভীকে খাওয়ানো হয়। গাভী অনেক দুধ দেয়, এই খাবার খেয়ে পুষ্টিকর অনেক। সেজন্যই নতুন করে আবার ঘাস রোপণ করতে হবে। এখানে ঘাস কাটা হচ্ছে, নেওয়ার ব্যবস্থা করতে হবে খাওয়ানোর জন্য। এছাড়া রয়েছে অনেক মাছ, নতুনভাবে মাছ ছাড়া হয়েছে। এইখানে নতুনভাবে মাছ ছাড়া হয়েছে, দেখতে পাচ্ছেনই আপনারা। চারপাশে গর্ত, গভীর গর্ত, চারপাশে গভীর গর্তে মাছ রয়েছে। আবার মাঝখানে উঁচু জমি, সেই উঁচু জমিতে ধানের যে ক্ষেত, ধানের ক্ষেত পুরাটা পানিতে ভরপুর, কারণ এখন বর্ষাকাল, বর্ষার সিজন সামনে আসতেছে। কিছুদিন পর পরই বৃষ্টি পড়ে। আজকে সকালেই বৃষ্টি পড়েছে, প্রচণ্ড বৃষ্টি পড়েছে। দেখতে পাচ্ছেন একদম সুন্দর সকাল, এখনো সূর্য উঁকি দেয়নি। আর এখানে হচ্ছে মাছেরা সুন্দরভাবে প্রাকৃতিক খাবার খেয়ে থাকে। প্রাকৃতিক খাবার ধান খেতে যায়, ধান ক্ষেতের যে ময়লা, এছাড়া বিভিন্ন পোকামাকড়, এই পোকামাকড় খেয়ে থাকে। এতে বাড়তির তেমন খাবারের খরচ হয় না। এই নিয়ে এই হচ্ছে আর বিস্তারিত মিশ্র চাষ। এছাড়া আপনারা বিভিন্ন জমিতে এরকমভাবে গর্ত করে মাছ চাষ করতে পারবেন, মিশ্র চাষ করতে পারবেন। সারা বছরই মাছ চাষ করতে পারবেন, মাছ নিজেরা খেয়ে বাজারেও বিক্রি করতে পারবেন। আর নতুন পাড়, যেহেতু নতুন পাড় থাকায় এখানে বর্ষার সময় ভেঙে পড়েছে এই সাইডটা, আবার গড়িয়ে দিতে হবে। আমাদের অনেক পুরনো তাল গাছ, এখানে সারি সারি অনেকগুলো তাল গাছ ছিল, এখন পর্যন্ত টিকে আছে। এখন পর্যন্ত টিকে আছে কয়েকটি তাল গাছ, আমি দেখানোর চেষ্টা করতেছি। ওই যে এখানে একটা, এখানে একটা, দুইটা তাল গাছ টিকে আছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এতটুকু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।